আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। পূর্ববর্তী ধর্মমতে রোজা মানুষের জন্য রমজানেই রোজা প্রথম রোজা নয়, কারণ রোজা হলো এমন ইবাদত যা আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির পর থেকে তার বান্দার উপর ফরজ করে দিয়েছেন। তিনি কোরআন মাজিদে বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হলো যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, যাতে তোমরা পরহেজগার হতে পারো। কোরআনুল কারীম। পূর্ববর্তী সকল উম্মত যারা ছিলেন, রোজা তাদের উপরও ফরজ ছিল। অবশ্যই সেই ক্ষেত্রে ইসলাম, খ্রিস্টান, ইহুদি ধর্ম পূর্বের ধর্মাবলম্বী মানুষেরা কোন পদ্ধতিতে রোজা পালন করত তার নির্দিষ্ট রূপে জানা যায় না। তাওরাত, ইনজিলের বর্তমান সংস্কারগুলো থেকে জানা যায় আল্লাহ তাআলা রোজাকে তার পূর্ববর্তী বান্দাদের উপর ফরজ করেছিলেন। বুখারী, মুসলিমের একটি হাদিস বলা যায়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় এলেন, তখন দেখলেন ইহুদিরা আশুরার দিনে রোজা পালন করতেছে। তিনি তাদেরকে জিজ্ঞেস করলেন, এটা কি এমন দিন যে তোমরা এই দিনে রোজা রাখছো? ইহুদিরা বলল, এ এক মহান দিন। এদিনে আল্লাহ মুসা আলাইহিস সালাম ও তার কওমকে পরিত্রাণ দিয়েছিলেন। ফিরআউন ও তার কওমকে পানিতে ডুবিয়ে ধ্বংস করেছিলেন। তার এই মুসা আলাইহিস সালাম এর কৃতজ্ঞতা জ্ঞাপনের উদ্দেশ্যে এই দিন রোজা পালন করেছিলেন, আর সেজন্য আমরাও এই দিনে রোজা রেখে থাকি। এই কথা শুনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসার স্থিতি পালন করার ব্যাপার তোমাদের চাইতে আমরা অধিক হকদার। সুতরাং তিনি ওই দিনে রোজা রাখলেন এবং সকলকে রোজা রাখতে আদেশ দিলেন। অবশ্য আহলে কিতাব, ইহুদি, খ্রিস্টান ও মুসলিমদের রোজার মাঝে একটি পার্থক্য এই যে আহলে কিতাবরা সেহেরি খায় না, কিন্তু মুসলিমরা খায়। তো সেই ক্ষেত্রে বলা যায় আহলে কিতাবরা ইফতার করতে দেরি করে, পক্ষান্তরে মুসলিমরা সূর্য ডোবা মাত্র তড়িঘড়ি করে ইফতার করে থাকে। যাই হোক না, এই খবরের মাঝে মুসলিমদের যে আবশ্যকীয়তা রয়েছে, রোজার যে আবশ্যকীয়তা, এটা স্বীকার করার কোনো ওয়ে নেই। এই খবরের মাঝে মুসলিমদের রয়েছে সান্ত্বনা, আশ্বাস। বরং পূর্ববর্তী সকল উম্মতের উপরে রোজা ফরজ করা হয়েছিল, কারণ মুসলিম যখন জানতে পারে এই রোজা রাখার অর্থ হলো পূর্ববর্তী আম্বিয়া ও তাদের অনুগামী লোকদের সেই পথ অবলম্বন করে আনন্দবোধ করে, রোজার কোনো কষ্টকেই সে নিজের জন্য কষ্ট মনে করে না। রোজা হচ্ছে আল্লাহ তালার একটি পবিত্র, যে আল্লাহ তালা নিজে এর পুরস্কার দেবেন। আসুন আমরা রোজা রেখে আল্লাহ তালার হুকুমগুলো পালন করি এবং আমাদের প্রতিদিনের এপিসোডে আমরা এই ভিডিওটি লাইক করি, শেয়ার করি, কমেন্টস করি, কোনো জানার বিষয় থাকলে জিজ্ঞাসা করি। আসুন বন্ধুরা, আমরা এই ইসলামের দাওয়াতগুলো মানুষের কাছে পৌঁছে দেই, আমরাও নিজেরাও পড়ি, মানুষের কাছে পৌঁছে দেই, নিজেরাও দেখি, অন্যদের কাছে পৌঁছে দেই। আল্লাহ আমাদের এই ওসিলায় যেন জান্নাত দান করেন। আসসালামু আলাইকুম।